যে যেখানে আছেন যেভাবে আছেন আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন আর আপনারা দেখতেছেন ক্রাইম অ্যান্ড ল। আমরা আজকের যে এপিসোড নিয়ে বসে আছি যেটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে কি ইনফ্যাক্ট আমি একটা জেনারেলাইজড আইডিয়া বা ওভারভিউ দিতে চাই যে একটা কেস যখন শুরু হবে একটা ক্রিমিনাল লয়ারের সাথে আমার অফিসের সাথে আমার সাথে যেটা স্টার্ট টু ফিনিশ এটা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা কেমন লুকস লাইক কেমন কি হবে কি না। অনেক সময় যেটা হয় একদম মোস্ট পপুলার জিনিস আমার সাথে একটা ক্লায়েন্টের অ্যারেস্ট হইল, এখানে একটা টেনশন হয় যে অনেক লোকজন এটা মানে আন্ডারস্ট্যান্ড করে না, উইচ ইজ ফাইন বিকজ এখানে তো কেউ তো ক্রিমিনাল ল নিয়ে এক্সপার্ট না বা ওইরকম হিস্টোরি না আমাদের কমিউনিটির যে কেউ একজনের অনেক এক্সপিরিয়েন্স আছে উইথ ক্যানাডিয়ান ক্রিমিনাল ল, নাথিং লাইক দ্যাট। এর জন্যই আমার কাছে আসছেন। ওকে, তো একটা লোক বললো ভাই আমার তো অ্যারেস্ট হয় নাই, আমার তো চার্জ হয়েছে, বা আমার তো এখানে তো অ্যারেস্ট হয় নাই, আমি তো কোনো ক্রাইম ফেস করতেছি না, পুলিশ আমাকে এমনি একটা পেপার দিয়ে গেছে। ন, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, খুব ক্লিয়ারলি এটা শুনবেন। পুলিশ আপনাকে পেপার দেখ, আপনাকে গাড়ি থেকে রিলিজ করুক, আপনার শোল্ডারকে এরকম ট্যাপ করুক, এনিথিং করুক, বা আপনাকে ইভেন হ্যান্ডকাফস নিয়ে স্টেশনে নিয়ে যাওক, দিজ আর অল ডিফারেন্ট টাইপস অফ অ্যারেস্ট। ওকে, অ্যান্ড অ্যারেস্ট যে জিনিস মিনস যে তুমি আন্ডার ক্যানাডিয়ান ক্রিমিনাল কোড, ওকে, ওর অ্যানাদার কোড, ওকে, অ্যানাদার অ্যাক্ট অফ পার্লামেন্ট সাচ অ্যাজ CDSA, কন্ট্রোল ড্রাগস অ্যান্ড সাবস্টেন্সেস অ্যাক্ট, ওই অ্যাক্টের এগেনস্টে কোনো একটা চার্জ পুলিশ বলতেছে যে অ্যালিগেশন, সাচ অ্যান অ্যালিগেশন, এখানে কোনো জাম্প করার কোনো দরকার নাই। ওকে, কেউ বলতেছে না যে তুমি এটা নিয়ে গিলটি, চার্জ এনিথিং হইতে পারে। ওয়ালমার্ট থেকে অ্যাক্সিডেন্টলি একটা চকলেট বার নিয়ে গেছো বাইস ইন ইউর ব্যাগ, সো এখন তুমি থেফট আন্ডার চার্জ ফেস করতেছো, নো প্রবলেম। এটা কোর্টে গিয়ে লয়ারের মাধ্যমে জাজের মাধ্যমে এটা ডিসকাশন হবে। বাট ফর নাও যেটা ইম্পর্টেন্ট, ওয়ালমার্ট অ্যালেজ করতেছে যে তুমি তার স্টোর থেকে একটা চকলেট বার স্টিল করছো, থেফট আন্ডার, ইটস এ ক্রিমিনাল কোড চার্জ। এই যে চার্জ যে হইলো, পুলিশ তোমার শোল্ডার ট্যাপ করলো বা পুলিশ তোমাকে হ্যান্ডকাফসে নিল বা ওই কিছুই করলো না, যা সিম্পলি তোমাকে বললো স্যার ম্যাডাম ইউ আর আন্ডার অ্যারেস্ট, দিস ইজ ইউর পেপার, দিস ইজ ইউর কোর্ট ডেট অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড। একদম কারেক্ট কথা পুলিশ বলছে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড, আপনার কোর্টে যাইতেই হবে, আসতেছি আমি এখানে। ওকে, এখন পুলিশ যেটা হবে ফর মোর সিরিয়াস অফেন্সেস, ওকে, আপনাকে হ্যান্ডকাফ নিয়ে পুলিশ স্টেশনে নিলে ওখানে আপনাকে প্রসেসিং করবে। ওকে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার পিকচার্স নিবে, ওকে, আপনার সব ডিটেলস নিবে। ওকে, অনেকে আমাকে আস্ক করে এখানে যে ভাই কী হবে আমি যদি না দেই, ইউ মাস্ট, দিস ইজ দ্য ল। পুলিশের একটা জব আছে টু ডু দেয়ার জব। তুমি ইনোসেন্ট গিলটি এনিথিং হোক, তুমি যদি সত্যি ইনোসেন্ট হোক, কিছু না করো, তো তোমার লয়ার যখন তোমার কেস ডিলিট করবে এই ফিঙ্গারপ্রিন্ট পিকচার এইসব ডিলিট করারও একটা সিস্টেম আছে, এখানে বই পাওয়ার কিছু না। তুমি কিছু রং করে নাই, নো প্রবলেম। The same way পুলিশ তোমার ফিঙ্গারপ্রিন্ট পিকচার এসব নিতেছে, there is the same process to delete it as well. বই পাওয়ার এখানে কিছু নাই। ওকে, মোর সিরিয়াস অফেন্সেসে পুলিশ তোমাকে হ্যান্ডকাফ নিল, মনে করো তুমি এখানে একটা মার্ডার চার্জ ফেস করতেছো বা রেপ কেস বা যেটা আমরা সেক্সুয়াল অ্যাসল্ট বলি, ওকে, বা তুমি এখানে মানে সিরিয়াস কোনো ড্রাগস গ্যাংস গানস এইরকম কিছু একটা, নো প্রবলেম। পুলিশ তোমাকে নিল, হোল্ডিং সেলে রাখলো, পুলিশের ধারণা কারেক্টলি সো যে হ্যাঁ তুমি তো গিলটি না, বাট অ্যালেজড অফেন্স যেটা এতই সিরিয়াস, তোমাকে তো এমনি পাবলিককে রিলিজ করলে তুমি যদি অন্য কোনো প্রবলেম করো বা কোনো সমস্যা করো, এটা একটা টেনশন, রাইটফুলি সো। Okay, because we as a society we don't want dangerous persons walking amongst ourselves. পুলিশ এটা রং না, তো কি করবে, তোমাকে ওভারনাইট রাখবে বা বলবে যে কালকে মর্নিং, বাট বিকজ বাই ল within 24 hours you'll have a right to bail hearing. bail hearing কি, জাস্টিসের সামনে ইন কোর্ট তোমাকে প্রেজেন্ট করা হবে। টরন্টোর ভিতরেই আছে 5টা ক্রিমিনাল কোর্ট অ্যালোন। ওকে, তোমাকে প্রেজেন্ট করা হবে। যদি উইকেন্ড হয় কোনো সমস্যা না, আমাদের একটাই কোর্ট আছে ওল্ড সিটি হল, আমরা ওটাকে ওয়াশ কোর্ট বলি। ওকে, ওইটা ওপেন অন হলিডেজ অ্যান্ড উইকেন্ডস। সো বেইলের জন্য তোমার কোনো সমস্যা নাই। ভালো লয়ার যদি হয়, তোমার যদি লয়ার হয় বা লয়ারের নাম্বার যদি লাগে, লয়ার ওই তোমাকে বেল করতে পারবে উইকেন্ড, সানডে, হলিডে, এনি ডে, ডাজন্ট ম্যাটার, কোর্ট তো ওপেন, প্রবলেম কি। ওকে, এখন কথা হয়েছে যেহেতু এটা সিরিয়াস চার্জ, মেবি তোমাকে রিলিজ করার জন্য অ্যাঙ্কল মনিটরস লাগবে, GPS সিস্টেম লাগবে, একটা সিওরিটি লাগবে, কেউ একটা সাইন দিতে পারবে বা বলতে হবে যে হ্যাঁ ওই বাইটা যে এটা অ্যালিগেশন করতেছে কোনো সমস্যা নাই, উনার কেস যতদিন চলবে কোর্টে এই ডেটসগুলি আমি উনি আমার সাথে থাকবে, রেজিডেন্সিয়াল সিওরিটি। বা আমি এখানে প্রমিস করলাম যে উনি সব কথা শুনবে, যে কারণে আমি $500, $1000, $2000
প্রমিস করতেছি কানাডাতে আমরা বেইলের জন্য টাকার অ্যামাউন্টটা আমরা প্রমিস করি এটা ক্যাশ অনলি দেওয়া লাগে ওই সিচুয়েশন এক্সট্রিম সিচুয়েশন যেখানে একটা লোক এখানে নরমালি নট রেজিডেন্ট অফ কানাডা তো মনে করেন আল্লাহ না করে বাট বাংলাদেশ থেকে কেউ এখানে ভিজিট করতে আসছে যেটা হয় আমার ক্লায়েন্টসের সাথে মাঝে মাঝে আর এই ভিজিটের মাধ্যমে কোনো একটা অ্যালিগেশন ফেস করতেছেন তো ওই সময় প্রসিকিউটর রাইটফুলি সো বা কোর্ট রাইটফুলি সো তারা একটা ক্যাশ বেল চাইতেই পারে কোনো সমস্যা নাই ইট মেক্স সেন্স যে তুমি তো বাংলাদেশ থেকে এখানে ভিজিটার আসছো তুমি তো বাংলাদেশ চলে যাবা তো এটা নিয়ে মানে প্রুফ কি মানে এখানে আমাদের কিছু একটা লাগবে বিকজ ইউ আর নট অর্ডিনারিলি আ রেজিডেন্ট অফ দিস জুরিসডিকশন নো প্রবলেম সিওরিটি যে আছে একটা ক্যাশ বেল দিয়ে দিবে হোয়াট এভার ইজ আপ টু ইয়ার ক্যাপাসিটি এটা আপনি আপনার লয়ারের সাথে আলাপ করবেন এনিওয়ে এই হলো কি স্টার্ট আপনার অ্যারেস্ট পুলিশে আপনাকে ওই যে পেপার যেটা দিছে কোর্টে দেখ বা ইন পার্সন দেখ বা পুলিশে আপনাকে ডাইরেক্টলি পেপার দেখ সামটাইমস একটা স্লিপ অফ পেপার দিবে ওকে ইউ বিন সামান্ড নো প্রবলেম আন্ডারটেকিং দিবে নো প্রবলেম আমরা এটাকে ফর্ম 9 ফর্ম 10 এই সব ওয়ার্ডস ইট অল মিনস দ্য সেম থিং একই জিনিস কি যে আপনার যে ক্রিমিনাল কেসটা এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর ওখানে আপনার ডেট আছে এন্ড দেয়ার উইল অফটেন বি লটস অফ টাইম মানে আজকে যে অ্যারেস্ট হইতেছে আমার সামনে আসতেছে উনার আমি ফার্স্ট কোর্ট ডেট দেখতেছি ইন অক্টোবর রেকর্ডিং এর আজকের ডেট হয়েছে কি ইন অগস্ট সো পুলিশ তোমাকে ইনাফ টাইম দিবে ওকে সো যেটা হলো পুলিশ তোমাকে ডেট দিল এন্ড পুলিশ তোমাকে বলবে বিকজ বাই ল ইজ দ্য ট্রুথ দ্যাট ইউ আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য ফার্স্ট কোর্ট ডেট আপনি এখন কি করবেন what you should be doing slowly no rush যে আপনি একটু রিসার্চ করে ফাইন্ড আউট করে go to places you trust find a criminal lawyer that you can work with meet করেন ক্রিমিনাল লয়ারের সাথে আপনি আপনার সাইডটা বলেন আর ক্রিমিনাল লয়ারের সাথে আপনি একটু আলাপ করেন যে কি করা যায় অবশ্যই ক্রিমিনাল লয়ার হইলে আপনার সাথে কনসালটেশন করবে বেসড অন এক্সপেরিয়েন্স বেসড অন এক্সপার্টিজ এন্ড ক্রিমিনাল লয়ার এখানে কি বলার আছে বা কিভাবে ও আপনাকে হেল্প করতে পারে বা আপনার সাইড শুনে ও কি মনে করতেছে নো প্রবলেম ক্রিমিনাল লয়ারের সাথে বসলেন মিট করলেন যে দ্য মোমেন্ট ইউ হায়ার দ্য ক্রিমিনাল লয়ার কাজ আপনি তো হায়ার করবেন আপনারা সাম কাইন্ড অফ রিটেইনার এগ্রিমেন্টে কিছু একটা সিস্টেমে আসবেন ইটস বিটুইন ইউ অ্যান্ড ইউর লয়ার যখন আফটার দ্যাট ইটস বিটুইন ইউ অ্যান্ড ইউর লয়ার যে আপনার লয়ার কি এখানে কি অ্যাটেন্ড করবে অল দ্য কোর্ট ডেটস না আপনি অ্যাটেন্ড করবে আমি আমার নিজের সেলফের একটা এক্সাম্পল ইউজ করি আমি চাই না কোনো দিন কোনো রিস্ক নিতে সো ইভেন আমার যত প্যারালিগালস বা লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে আই ডোন্ট ইভেন ওয়ান্ট দেম টু অ্যাটেন্ড দ্য কোর্ট ডেট কেন বিকজ কোর্টে যেটা হইতেছে ইভেন স্মল রিমান্ড এটা খুবই ইম্পর্টেন্ট আমি ওখানে কোনো ভুল চাই না মিস্টেক চাই না আমি নিজে পার্সোনালি এভরি সিঙ্গল ডে মানডে টু ফ্রাইডে 9 to 5 কোর্টে ক্লায়েন্টের ডেটের জন্য ক্লায়েন্টের সব ডেটস আমি নিজে অ্যাটেন্ড করতে চাই এটা যে কোনো রিকোয়ারমেন্ট এইরকম কোনো না এটা জাস্ট আমার পার্সোনাল প্রেফারেন্স অ্যাজ আ লয়ার অনেক লয়ার আছে বললে এটা আমি করবো না বিকজ ইটস টু মাচ ওয়ার্ক বা আমি আমার এজেন্ট বা অ্যাসিস্ট্যান্টকে পাঠাবো বা ওর আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো হ্যাঁ ক্লায়েন্ট হ্যাজ আ রাইট টু অ্যাটেন্ড দেয়ার ওন কোর্ট ডেট বাট মি পার্সোনালি আমার পার্সোনাল প্রেফারেন্স হয়েছে কি যে আমি ক্লায়েন্টের এভরি সিঙ্গল কোর্ট ডেট অ্যাটেন্ড করবো আর ক্লায়েন্টকে যেটা বলি যেহেতু ইটস কোর্ট যেহেতু ইটস ওপেন টু দ্য পাবলিক ইনফ্যাক্ট এভরি সিঙ্গল পার্সন হ্যাজ অ্যাক্সেস টু ইট যে ক্লায়েন্ট ইউ আর অলওয়েজ মোস্ট ওয়েলকাম টু অ্যাটেন্ড তোমার যদি অ্যাটেন্ড করার ইচ্ছা হয় দেখতে চাও আমি কি করতেছি কি না বা ইউ ওয়ান্ট টু সি ইট ফর ইয়োরসেলফ নো প্রবলেম ওয়েলকাম বাট ফর মি ইটস আ রিকোয়ারমেন্ট ঠিক আছে আমি এটা এই কারণে করি কাজ অনেক সময় ক্লায়েন্টসদের ওয়ার্ক স্কুল বা আদার অব্লিগেশনস আছে নো প্রবলেম আই ডোন্ট ওয়ান্ট কোর্ট টু ইন্টারফিয়ার উইথ ইউর লাইফ যেহেতু আমাকে হায়ার করতেছো লেট মি হ্যান্ডেল অল অফ ইট আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা আসে যে এই যে কাজ আমরা ঠিকমতো ওয়ার্ডস ইউজ করতেছি না দ্যাটস দ্য প্রবলেম এখানে আমাদের অনেক লার্নিং দরকার অনেকে বলে বা এই যে ফার্স্ট ডেট এটা তোমার একটা হিয়ারিং ডেট এটা তো খুবই দরকার আমার যাইতেই হবে ভুল এটা কোনো হিয়ারিং ডেট না এই যে ডেট যেটা দেখতেছেন ওটা হলো কি রিম্যান্ড কোর্ট আমরা ইংলিশে বলি রিম্যান্ড বা সেট ডেট বা অ্যাডজার্নমেন্ট অল অফ দ্য ওয়ার্ডস মিন দ্য সেম থিং এটা কি এটা জাস্ট ফার্স্ট ডেট ওই ডে কী হয় এটা ওই যে স্কুলে যেভাবে চিলড্রেন যায় অ্যাটেন্ডেন্স এটা এই অ্যাটেন্ডেন্সের মতো ওই অক্টোবরের যে ডেট যেটা আসবে ওই টাইমে ওকে তারা কল করবে আরিফ হুসেন ফর দ্য সেকশন 266 অ্যাসল্ট চার্জ জাস্ট লাইক চিলড্রেন ইন ক্লাস আমি কি ওখানে বলবো কি প্রেজেন্ট আমি আসি ওখানে বা আমার লয়ার আছে বা আমার লয়ার ওখানে অলরেডি সাইন আপ করছে দিস ইজ হোয়াট দে আর লুকিং ফর ওকে সো আই ক্যান গেট দ্য নেক্সট কোর্ট ডেট বিকজ ওখানে আমি যদি না প্রেজেন্ট থাকি তাহলে জাস্টিস ওখানে বেঞ্চ ওয়ারেন্ট ইস্যু করবে আমি আবার অ্যারেস্টেড হব ওকে সো মেইন থিং হয়েছে কি এটা কিন্তু একটা স্মল একটা ম্যাটার ওকে মানে ফিউ সেকেন্ডস
to few minutes, that's how long. It's just attendance, okay? So ওখানে বেস্ট হয় ওই ফার্স্ট ডেট থেকে তোমার লয়ার প্রেজেন্ট হওয়া, তাই কারণে যে তুমি এখানে অল ডে ওয়েট করা না লাগলো, বিকজ ইফ ইউর সেলফ রিপ্রেজেন্ট লিটিগেন্ট মেবি তুমি 9 o'clock থেকে ওয়েট করতেছো, তোমার নাম কল হবে না 3 PM 4 PM হইতে পারে, ওকে? সো বেস্ট হচ্ছে কি লয়ারকে হায়ার করবা, বিকজ লয়ার্স গেট প্রায়োরিটি, তারাকে কল করা হবে আর্লি, লয়ার সাইন আপ করলো, তোমার নেক্সট ডেট নিয়ে আসলো, তোমার প্রসিকিউটর কেউ নিয়ে আসলো, জাজ কে হবে, ওইসব প্রসেস শুরু হলো। আর তোমার যে ডিসক্লোজার, মেইন যেটা ডিসক্লোজার হয়েছে কি, তোমার যে পুলিশের কাছে যে প্যাকেজটা কি, এখানে যে ভিকটিম আছে বা কমপ্লেইন্টেন্ট আছে বা যার এগেনস্টে তোমার অ্যালিগেশনটা, ওর স্টেটমেন্টটা কি। মেবি এটা হইতে হয় যে এটা একটা ডোমেস্টিক কেস অ্যান্ড বাবি এখানে একটা ভিডিও স্টেটমেন্ট বা অডিও স্টেটমেন্ট বা কিছু একটা দিছে, ইটস ফাইন, ইউ আর দি অ্যাকিউজ পারসন। যেহেতু আপনার অ্যাকিউজার্সরা আপনাকে অ্যাকিউজ করতেছে ফর সামথিং আন্ডার দ্য ক্যানাডিয়ান কনস্টিটিউশন, ইউ হ্যাভ দ্য রাইট টু নো হোয়াট ইউ আর বিং অ্যাকিউজড অফ। আর যেই কারণে বাই ল স্টেঞ্চকম ডিসিশন, ওকে, আপনাকে এভরি সিঙ্গল পিস অফ ডিসক্লোজার হ্যাজ টু বি প্রেজেন্টেড টু ইউ, মাস্ট, ওকে? এটা আপনার কাছে আসুক বা আপনার লয়ারের কাছে আসুক, এই ফার্স্ট ডেট থেকে শুরু। অনেকে আমাকে আস করে, ভাই এই যে ফার্স্ট যে কোর্ট ডেট আছে, তো এটাই তো আমার ডেট, এখানেই তো শেষ। নো, এটা হচ্ছে কি স্টার্ট। এটা আপনার বলেও চিন্তা করবেন না যে এটা আপনার ওই পার্কিং টিকেটের মতো বা এটা ট্রাফিক কোর্টের মতো ওই রকম কিছু না, এটা ওয়ান ডেটের শেষ না। যেহেতু এটা ক্রিমিনাল কোর্টে চলে গেছে, যেহেতু এটা সিরিয়াসলি ট্রিট হইতেছে, সিরিয়াসলি ওই কারণে বিকজ দ্য টরন্টো পুলিশ or some police thinks that on reasonable and probable grounds আপনি কোনো একটা ক্রাইম করে ফেলছেন against the Canadian Criminal Code, আর এটা ওই কোর্ট যে কোর্টে people are being tried for murder, the highest and most serious charges, তাহলে অবশ্যই দ্য এনভায়রনমেন্টটাও সিরিয়াস। এটা মানে ট্রাফিক কোর্ট অ্যান্ড পার্কিং কোর্ট না, ওকে? তো ওইখানে আপনার একটা ফার্স্ট ডেট, ইভেন ইন দ্য ফাস্টেস্ট অফ ম্যাটার্স এখানে কাপল অফ ডেটস যাবে। কেন? বিকজ আপনার যে লয়ার ওই প্রসিকিউটরের সাথে মিট করতে হবে, আমরা ওটাকে বলি ক্রাউন প্রি ট্রায়াল। ক্রাউন প্রি ট্রায়ালের পরে লয়ার ওই জাজের সাথে মেবি মিট করতে পারে। জুডিশিয়াল প্রি ট্রায়াল, একটা লয়ার ওনার এক্সপার্টিস থেকে আপনাকে ভালো করে আইডিয়া দিতে পারবে, বলতে পারবে যে এটা কোন জায়গায় যাইতেছে। স্মল কেস হয় যদি, এখানে কিছু ওয়ারি করার নাই, টেনশন করার নাই, অ্যান্ড আপনি ইনফ্যাক্ট নট গিলটি, দেন ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এটা শেষ হয়ে যাবে, ওকে? আফটার ফিউ ডেজ, আই গিভ ইট রাফ এস্টিমেট কাপল অফ মান্থস। যদি না শেষ হয়, ওকে, তাহলে আপনি বারবার বলতেছেন যে আই এম নট গিলটি, আই এম ইনোসেন্ট, আমি এইরকম করি নাই, কোনো সমস্যা নাই। বাট প্রসিকিউটর চার্জটা আবার কিন্তু সিরিয়াস। প্রসিকিউটর ওই সেন্স থেকে বলতেছে নো, ইটস ভেরি সিরিয়াস, অ্যান্ড তোমার ক্লায়েন্টের সাথে এতই সিরিয়াস যে আমরা তো এখানে তো জেল চাইতেছি, ক্রিমিনাল রেকর্ড চাইতেছি। ইউ হ্যাভ অ্যান ইস্যু হিয়ার এজ এ লয়ার, ওকে? ক্লায়েন্ট বলতেছে আমার এটা উইথড্র করো, কারণ আমি নট গিলটি। প্রসিকিউটর বলতেছে ওই সাইডে যে না, ও তো গিলটি ফর শিওর, আমরা এখানে ক্রিমিনাল রেকর্ড চাইতেছি, জেল চাইতেছি, অন্য অনেক কিছু চাইতেছি। মিটিং অফ দ্য মাইন্ডস হইতেছে না। এখন কি হবে? ট্রায়াল হবে। এই যে ট্রায়ালটা আসতে আসতে ক্রাউনের সাথে তুমি মিট করলা, এরপরে তুমি জাজের সাথে মিট করলা, এই ট্রায়াল আসতে আসতে মানে স্টার্ট টু ফিনিশ শেষ হইতে, ট্রায়াল মানে ফাইনাল কোর্ট ডেট যেখানে হিয়ারিং হবে, সব এভিডেন্স শোনা হবে তোমার এগেনস্টে। তোমার যদি কিছু বলার থাকে, তোমার যদি কোনো ডিফেন্স থাকে, ওই দিন তুমিও বলবা তোমার ট্রায়াল লয়ারের সাথে, ওকে? সো ওই দিন হয়েছে কি তোমার ট্রায়াল ডে। এইটা আসতে আসতে 1 year লাগতে পারে, 1 year থেকে মোর লাগতে পারে। কেন? এটা আপনার স্কেজুলের জন্য না, আর টাইম লাইনের জন্য না, আর এটা আপনার যে লয়ার, যে ওই লয়ারের টাইম লাইনের জন্য না। দেয়ারস আ লট অফ ফ্যাক্টরস হিয়ার, ওকে? দেখতে হবে যে ওই জাজ কবে অ্যাভেলেবল, ওই কোর্ট কবে অ্যাভেলেবল। অ্যান্ড যেহেতু ওয়ার টকিং অ্যাবাউট ক্রিমিনাল কোর্ট অ্যান্ড ক্রিমিনাল লয়ার্স অ্যান্ড প্রসিকিউটর্স, দেয়ার স্কেজুলস আর এক্সট্রিমলি বিজি, ওকে? ইটস নট আনকমন, মনে করেন আমি এখন রাইট নাও যে আমার ট্রায়ালস আর বিল্ট অ্যান্ড দে আর ইন লেটার, ওকে, ইন 2022, 2023, এটা আনকমন না। ট্রায়াল লয়ার্স যারা, তার স্কেজুল এইরকমই। মনে করেন একটা মার্ডার ট্রায়াল, ইট উইল টেক 1 month, 2 months অফ ইউর লাইফ, নো প্রবলেম, ওকে? সো ট্রায়াল আসতে আসতে একটা টাইম লাগে। আর এটা তো জাস্ট লয়ারের স্কেজুল বললাম, জাজের স্কেজুল, কোর্টের স্কেজুল, হাজার কেসেস, স্পেশালি যে কোভিড যে গেল, কোর্ট কিন্তু অনেকদিন ক্লোজ ছিল, অনেক কিছু হয় নাই, ওকে? এখন কিন্তু অনেক ম্যাটার্সগুলি কোর্ট ইজ এক্সট্রিমলি বিজি স্কেজুয়ালিং ট্রায়ালস। তো এটা অনেক টাইম লাগতে পারে। যেহেতু ইউ আর নট গিলটি অ্যান্ড এখানে গিলটি প্লি হবে না, অ্যান্ড ইউ নিড টু এস্টাবলিশ ইউর ইনোসেন্স, ওয়েল এখানে তো টেনশনের কিছু না, ইউ নিড টু ওয়েট আনটিল ওই দিনটির কোন আসবে, ওকে? ট্রায়াল আসলো, ট্রায়ালে আপনি করলেন আপনার ট্রায়াল উইথ ইউর লয়ার অ্যান্ড জাজ। ওখানে সেন্টেন্সিং কি হবে, এই সেন্টেন্সটা ফলো করতে হবে। সেন্টেন্সিংয়ের মাধ্যমে অনেক কিছু হইতে পারে,
ওকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা হইতে পারে যে সেন্টেন্সিংয়ে আপনি ট্রায়ালে উইন করলেন। সো উইন যখন করলেন এটা আপনাকে কি হবে, জাজ আপনাকে ডিক্লেয়ার দিবে যে আপনি নট গিলটি, ওকে অ্যান্ড ইউ আর ফ্রি টু গো। অনেকে আমাকে এখানে আস করে যে এই যে আমি যে এত সময় যে টাইম যে গেল, যে আমার লিগ্যাল এক্সপেন্সেস গেল, আমি কি করতে পারি? আপনি অন্য অ্যাভিনিউ সিভিল লিটিগেশন এসব পরে চিন্তা করতে পারেন, বাট ফ্রম ক্রিমিনাল কোর্ট অ্যালোন নাথিং, জিরো, এখানে কোনো ইস্যু না। ওকে ক্রিমিনাল কোর্টের অনলি একটাই কাজ হয়েছে যে আপনার এগেনস্টে যে অ্যালিগেশন যেটা আসছে, জাস্ট স্পেসিফিক ওই অ্যালিগেশনটা, এটার জন্য কি আপনি কি গিলটি না নট গিলটি, দ্যাটস ইট, দ্যাট ইজ দি অনলি থিং দে আর দেয়ার টু ডিসকাস, আর কিছু না। ওকে তো আপনি এইরকম ক্রিমিনাল কেসটা শেষ হলো। ওকে এখন যে শেষ যে হলো, আপনি যদি এখানে যদি নট গিলটি তাহলে তো আপনি নট গিলটি, আর আপনার কাছে যদি গিলটি তাহলে গিলটি থেকে অনেক কিছু হইতে পারে। ওকে আপনার এখানে যদি কোনো সাম কাইন্ড অফ ডিসচার্জ হয় বা প্রবেশন অর্ডার হয় তাহলে আপনার প্রবেশনারি টার্মস আছে এখানে। ওকে আপনার যদি এখানে যদি জেল যদি হয় তাহলে তো জেল তো হবে, অ্যান্ড দেন জেলের পরে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস। ওকে আপনার যদি এখানে যদি হাউস অ্যারেস্ট হয়, কারফিউ হয়, কন্ডিশনাল সেন্টেন্স হয়, এইসব আপনার বুঝতে হবে। যেহেতু এখন কোভিড চলতেছে, আমাদের অনেক কিছু মানে জুমের মাধ্যমে, তো দ্যাট মিনস দ্যাট আপনার তো ফিজিক্যালি কোর্টে যাইতেছেন না, সব কিছুই জুমের মাধ্যমে হইতেছে। তো আপনার ওই যে প্রবেশন অর্ডার বা পেপারস যেগুলি যখন কেস শেষ হয়েছে ওটা কীভাবে আসবে, এটা আসবে আপনার লয়ারের ইমেইলে। তো মেক শিওর যে আপনি আর আপনার লয়ার ইউ বোথ হ্যাভ অ্যাক্সেস টু ইচ আদার্স ইমেল অ্যাড্রেস, আর আপনার লয়ার যেন ওই কোর্টের সাথে মানে এটা মেনশন করে যে লয়ারের ইমেল কেসে আসতে। দিজ আর স্মল থিংস, বাট অনেক সময় যেটা হয় এই ক্লার্ক মনে করেন ভুলে যায় বা কোর্ট থেকে এটা ঠিক আসে না, আর ওই প্রবেশন অর্ডারটা আসে না। In the moment of things it might not be a big deal, but later on it's a huge deal. ওকে ক্লায়েন্টের ওই যে প্রবেশন অর্ডার যেটা ওইটা লাগে। ফাইনালি যে কথা বলবো, কাজে অনেক সময় পিপল আর স্টাক ইন ভেরিয়াস সিচুয়েশন। ওকে তো আপনার যদি প্রবেশন অর্ডার আপনি পাইতেছেন না, বাট জুমের মাধ্যমে হইতেছে, বা এখন আপনি কি করবেন, বা লয়ার যে ছিল এখন ফর হোয়াট এভার রিজন ইউ ক্যান গেট আ হোল্ড অফ ইউর লয়ার, এখন আপনি কি করবেন যেটা আপনার ম্যাটার যে কোর্টে ট্রাই ছিল, মনে করেন আপনি একটা স্কারবোরা রেজিডেন্ট। ওকে স্কারবোরা রেজিডেন্ট হলে ইটস ভেরি সিম্পল, মোস্ট লাইকলি ইউর ম্যাটার ওয়াজ ট্রাইড ইন স্কারবোরা কোর্ট হাউস, যেটা হচ্ছে কি ওয়ার্ডেন অ্যান্ড এগলিংটন, 1911 এগলিংটন অ্যাভিনিউ ইস্ট। ওকে কোভিড চলতেছে, সব কিছু ওয়াজ বাই জুম, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। এর মানে না যে কোর্টের ডোর কিন্তু ক্লোজ, কোর্টের ডোর ইজ ওপেন। Okay but courtroom is physically done by Zoom, no problem, doesn't mean every single office. Okay কোর্টে যখন আপনি যখন যাবেন ওখানে সিকিউরিটি গার্ডস আছে, স্যার ম্যাডাম কেন আসছেন, নো প্রবলেম, ওকে আমি আসছি আমার এই প্রবেশন অর্ডারটা নিতে, দিবে তারা আপনাকে। ওকে যেহেতু কেউ একজন একটা ভুল করছে অবশ্যই ইউ ডিজার্ভ টু নো। তো আপনি যেটা করবেন ওই ফ্রন্টে, মোস্ট কোর্টের ফ্রন্টে আছে যে একটা ক্লার্কের অফিস, ওখানে আপনি প্রেজেন্ট করবেন আপনার সেলফকে উইথ ইয়োর ফুল নেম, ডেট অফ বার্থ অ্যান্ড গভর্নমেন্ট আইডি সাচ এজ আ ড্রাইভার্স লাইসেন্স, আর আপনাকে ওই প্রবেশন অর্ডারটা দিবে। এটা দরকার কেন, এই কারণে যখন আপনার সেন্টেন্সিং হয়েছে, আইদার আপনি একটা ভালো একটা ডিল পাইছেন বা কীভাবে একটা ভালোভাবে আপনি রিজলভ করছেন, তো আলহামদুলিল্লাহ, বাট ইভেন আপনার যদি ট্রায়ালের পরেও যদি আপনাকে যদি গিলটি ফাইন করা হয় যেখানে আপনার জেল হয় নাই, তো ইউর নট এট আ ফ্যাসিলিটি রাইট নাও, নো প্রবলেম। আপনার প্রবেশন ওখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। ওয়ান অফ দ্য মেইন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ইউজুয়ালি নট অলওয়েজ, ইজ রিপোর্ট টু প্রবেশন। এই যে রিপোর্ট টু প্রবেশন যে করবেন, আপনি করবেনটা ওটা কীভাবে? প্রবেশন অর্ডারে তো ওটার ফোন নাম্বার আছে, ডিটেলস আছে, কিভাবে করবেন, কই করবেন এবং কত দিন করবেন, এইসব ডিটেলস আপনি যদি না পান আপনি কিভাবে করবেন? ইউ ক্যান্ট। ওকে ভালো ক্রিমিনাল লয়ার যদি হয়, ও তো আপনার জন্য এইসব লুক আফটার করবে, আপনাকে ডিটেলস বলবে, আপনাকে কানেক্ট করায় দিবে কীরকম, যেটা আমি করি। ওকে বাট মেবি এইরকম ক্রিমিনাল লয়ার হইতে পারে যে ওটা করবে না। ওকে বাট আপনি তো ওই রিস্ক নিতে পারবেন না, বিকজ জাস্ট লাইক বেল অ্যান্ড জাস্ট লাইক দ্য ফিঙ্গারপ্রিন্ট, আমি আগে যে এক্সাম্পল যেটা দিলাম, আপনি যদি না করেন রিপোর্ট টু প্রবেশন, আপনাকে কিন্তু ঠিক কিন্তু অ্যারেস্ট করা হবে, বিকজ নাও ইউ আর ভায়োলেটিং আ কোর্ট অর্ডার, রাইট? সামান্য জিনিস, স্মল জিনিস, বাট ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। এনিওয়েজ আমরা এখানেই তাকিয়ে আজকে। আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন, আর আপনারা দেখতেছেন ক্রাইম অ্যান্ড ল। আপনাদের যদি কোনো criminal related questions, inquiries থাকে, please do not hesitate to contact me. আমার ফোন নাম্বার হয়েছে কি 6474043391। আমাকে গুগল করলে পাবেন আরিফ হোসেন, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবাই আমাকে পাবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।